গুড মর্নিং এভরিওয়ান। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আবার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে, যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে, তো সকালের দিকে না তেমন উঠতে ইচ্ছে করে না। তো আমার তো উঠতে হবে, কারণ আমার সকালে পড়ানো থাকে। তাই সকালে ঘুম দিয়ে উঠে ব্রাশ করে আগে গোপালকে একটু দিয়ে তারপর আমি না একটু ছাদে গেছিলাম মার সাথে। দেখো, একটা বড় লাউ হয়েছে আমাদের ছাদে। তো ভাবছি কালকে এটাকে কাটা হবে। দেখি, মাথায় দেখাচ্ছিল যে লাউটা বড় হয়ে গেছে, যদি এটা না কাটা হয় আবার দেখবে বেশি বড় লাউ খাওয়াও যায় না শক্ত হয়ে গেলে। তারপরে নামার সময় দুটো বেলপাতা নিয়ে আমি নিচে নেমে গেছিলাম, কারণ আর এখনের বেলপাতাগুলো না ঠিকঠাক না, সব কেমন ঝরে যাচ্ছে। তারপরে পড়তে এসেছিল সকলে, এখনও অবশ্য আসেনি, এরা তিনজন মতো এসেছিল, আরও ওরা পরে আসছিল। তোদের পড়িয়ে তারপর মা দেখলাম মাছ রাখছিল বাড়ি বসে আজকে। যে বাপি বাজারে গেছিলো কিন্তু মাছটা আনেনি, যেহেতু আগের দিন ফ্রিজে মাছ রাখা ছিল, তাই মাছটা বাপি আনেনি। মা তাই বাড়ি বসেই মাছ রেখে দিল। মনে হয় হ্যাঁ, চিংড়ি মাছ আর ভোলা মাছ রেখেছিল বাড়িতে। আর মা দেখাচ্ছিল এদিকে যে বাপি কী কী সবজি এনেছে। এখন যেহেতু শীতকাল, নতুন নতুন সবজি উঠেছে সব। এই মূলো শাক নাকি খেতে ভাল লাগে, আমি কখনো অবশ্য খাইনি আগে। মা বলছিল এই মূলো পাতা এগুলো নাকি কুচিয়ে ভাজলে ভাল লাগবে খেতে। তাই মা এই শাকগুলো আলাদা করছিল। আর ফুলকপিটা দেখো, সত্যি ফুলকপিটা খুব সুন্দর ছিল। আর বাড়িতে বসে যেই মাছটা রেখেছিল ভোলা মাছ, ওইটাই আমি দেখাচ্ছিলাম। আমার না এই ভোলা মাছটা খুব প্রিয়, মানে আমার এই একটা পাতায় মা রেসিপি করে, খুব সুন্দর লাগে। আর মাকে বলছিলাম কি রান্না করবে তাহলে আজকে। মা বলছিল গাছে একখানা পেঁপে রয়েছে নাকি, গাছের পেঁপেটা দিয়ে দেখি কি করা যায়। আমি বলছিলাম পেঁপে টেপে করো না, আমার পেঁপে না ঠিক, সত্যি আমার পেঁপেটা একটু অপছন্দের একটা কী বলে এটাকে, ফল, কারণ আমার পেঁপে ঠিক পছন্দ না। তারপর মা দেখলাম এই ভোলা মাছগুলো কেটে নিচ্ছিল তোমার সব কটা। আর এই ভোলা মাছ কাটতে গিয়ে না মার মনে হয় হাতে লেগেছিল, কোথায় কাটা ছিল না কি ছিল সেখানে। আর বলছিল এই ভোলা মাছগুলো সত্যি খুব টাটকা। দিয়ে ভোলা মাছ কাটতে কাটতে এদিকে আমাদের পুকু চলে এসেছে। ও না আমাদের বাড়ি সবসময় থাকে বেশি, আমার এক পাশের বাড়ির দাদার মেয়ে। ও আমাদের বাড়ি ছোটোবেলা দিয়ে রয়েছে, তোমরা হয়তো আমার ভিডিওতে আগে ওকে দেখেছো। তো এ এসে গেছে, সারাক্ষণ দুষ্টুমি বদমাশি করে। তো মাছগুলো মা কেটে নিয়ে এদিকে চলে এসেছে, দেখলাম রান্না বসিয়ে দিয়েছিল। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আর মা না একখানা জিনিস কি, এখনও মা কিন্তু মিক্সি থাকতেও বাট মানে এই যেই রেসিপিগুলো বিশেষ করে ভোলা মাছ, তারপর কয়েকটা মাছ আছে, এগুলো না সর্ষে যখন বাটে মা, শিলনোড়ায় বেটে করতেই ভালোবাসে। আর স্বাদটাও সত্যি অনেক সুন্দর হয়। আর মা একটা জিনিস সবসময় করে দেখেছি, মাছ ভাজার আগে না ওই তেলটার মধ্যে নুন দিয়ে যায় যাতে মাছটা না লেগে যায়। আর এইটা না সত্যি কাজ করে, কারণ মা যখন থাকে না, আমিও অনেকবার চেষ্টা করেছি, নুন দিয়ে দিলে না মাছটা সত্যিই লাগে না। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো মাছগুলো মা এখন দিয়ে দিচ্ছে, এগুলো ভেজে নেবে। আর ভোলা মাছের এটা হয়তো সর্ষে দিয়ে কিছু একটা রেসিপি করছে। দেখো, তিনটে না চারটে একবারে মাছ দিয়ে দিল, কিন্তু যেহেতু নুন দিয়েছিল তার জন্য না মাছগুলো একটাও একেবারে গায়ের সাথে লেগে যাবে না। তো মাছগুলো এইদিকে ভাজা হয়ে গেলে তারপরে হয়তো ঝোল করবে। দুপুরে রান্না মার হয়তো কমপ্লিট, কিন্তু মা বলছিল যে আজকে না দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে। তো রান্নাটা করা রইলো রাত্রের জন্য আজকে, যেহেতু আর বাপ্পি যেহেতু যাবে না, আমাদের একটা জেঠু বাড়িতে নিমন্ত্রণ আছে, রাস পূর্ণিমা ছিল আগের দিন। তাই মানে আজকে ভোগ আরতি, এখানে ভোগ খাওয়ানো হবে। তো ওই মা রেডি হয়ে গেছে, দুপুরে মা আর আমি এখন যাব একটু জেঠি বাড়ি। আর তোমার হলো গিয়ে ওই জন্য মা রেডি হয়েছে। আর এখন আমরা চলো যাই, গিয়ে দেখি কি হচ্ছে এদিকে। আর যাওয়ার সময় আমরা এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আমি শুনেছি নাকি কৃষ্ণ ঠাকুরের হলুদ মিষ্টি খুব প্রিয়, তাই একটু হলুদ মিষ্টি নিয়ে নিয়েছিলাম, মাকে দিলাম যে মিষ্টির ঠোঙাটা দিয়ে। ওইখানে খুব সুন্দর গিয়ে দেখছি নাম আরতি হচ্ছে, এটা ইস্কনের ওরা দীক্ষিত। তো চলো তোমাদেরও দেখাই। ওখানে
এখানে আরতি শেষ হওয়ার পর আমরা উপরে এসেছিলাম, এখানে প্রসাদ দেওয়া হবে তাই আমরা উপরে এসে বসেছিলাম। আর প্রসাদে অনেক পদ ছিল আজকে, আর ঠাকুরের প্রসাদ অল্প হলেও তার স্বাদ কিন্তু অনেক। তো এখানটা দিয়ে প্রসাদ খাওয়ার পর আমরা চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।